কালকে আমি ডিউটি গিয়েছিলাম, আর আজকে আমি ডিউটি করে নাইটে ডিউটি করে আসছি। আপনি দেখতে পাবেন পায়ে কোনো সেফটি বুট নেই, শুধু হাফ প্যান্ট পরে ডিউটি যেতে হচ্ছে। প্ল্যান্টেরও অবস্থা খুবই খারাপ। আর এখন পূর্ব মেদিনীপুরের এই ভিডিওটা আমি একটাই রিজন, এই ভিডিওটা আমি এই জন্যই বানাচ্ছি, কারণ আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনারাও একটু শেয়ার করুন যে আমাদের সরকার আছে বা যারা সমাজসেবী তারা কিন্তু কিছু একটা যেন হেল্প করে। কারণ এখন অবস্থা খুবই খারাপ। দেখুন পুরো ডুবে গিয়েছে, ডেলি কোমর অবধি জল এসে গেছে, কোমরের উপর অবধি জল। হ্যাঁ, আর এইভাবেই ডিউটি যেতে হচ্ছে, অনেক অসুবিধা। ঠিক আছে, খাবার কোনো জল নেই, একটা ট্যাঙ্কার আসছে, ওর মধ্যেই একটু একটু করে শেয়ার করে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমি যেখানে থাকি, যে আমাদের ঘর মালিক যেখানে আমি রেন্টে থাকি, তার দোতলা বাড়ি, নিচের তাল্লা পুরো ডুবে রয়েছে, উপরে তাল্লাতে আমি থাকছি, তাই একটু বেঁচে আছি। এখন আমি যাচ্ছি, জাস্ট যেয়ে পরে আমি ছাদ থেকে আপনাকে এলাকাটা দেখাবো, আপনার এরিয়াটাকে দেখাবো কী অবস্থা হয়ে আছে। আজ 2-3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। হলদিয়া পূর্ব মেদিনীপুরের এলাকা বা আশেপাশে যা গ্রাম আছে পুরো এরিয়া পুরো জলে ডুবে গিয়েছে। এখন যা অবস্থা হয়ে আছে পূর্ব মেদিনীপুরের, খুবই খারাপ স্থিতি। আর আজকে একটু ওয়েদারটা ভালো আছে বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর মোবাইলে দেখলাম, আমি মোবাইলে যেটা ডিটেলস পাওয়া যাচ্ছে 8:30 থেকে আরও বৃষ্টি হবে। এখন কী হবে বলা যাবে না, কিন্তু আসামের তো অনেক কিছু ভিডিও আমরা দেখলাম, কিন্তু এখন আসামের থেকেও খারাপ পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি হলদিয়ার। আসামের তো যে অবস্থা ছিল সেটা তো আলাদাই, কিন্তু আসামের থেকে এখন সেকেন্ড আসাম হয়ে গেছে হলদিয়া পূর্ব মেদিনীপুর। দেখুন পুরো এমন কোনো জায়গা নেই যেটা জলে ডুবেনি। বন্ধুরা, এতই বৃষ্টি হয়েছে যে অবস্থা খুবই খারাপ করে দিয়েছে 2-4 দিন ধরে। ওটা বৃষ্টিতে তো যা অবস্থা করেছে 2-3 দিন ধরে খাবার জল নেই, কারেন্টও পালিয়ে গিয়েছে, কারণ কারেন্ট দেবে না বলেছে, শর্ট সার্কিট হয়ে যেতে পারে তার জন্য। তো বুঝতেই পারছেন যে আশেপাশে এলাকার অবস্থা কী হয়ে আছে। তো অবস্থা খুবই খারাপ হয়ে আছে। দেখুন লাইভ উপরে দেখাচ্ছি, দেখুন পুরো জলে ডুবে রয়েছে। এমন কোনো এলাকা নেই যে জলে মন্দিরটা অবস্থা এই দেখুন।